ভারতে গ্রেফতার শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে জিজ্ঞাসাবাদে দেশটিতে তদন্ত কর্মকর্তা পাঠাতে কনসুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ। সোমবার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, তাদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিফতা গালিবের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে রোববার ভোরে কলকাতা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার দুপুরে নির্জেলা কক্সবাজারে আইনশৃঙ্খলা কমিটি ও উদ্যতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, হাদি হত্যা মামলার 2 আসামিকে ফেরাতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এদিকে বিকেলে হাদি হত্যাকারীদের বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ইতিমধ্যে আমাদের কলকাতার যে আমাদের উপ হাই কমিশন আছে তারা যোগাযোগ করে আমরা ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। শেখ হাসিনা সহ সবার বিচারই আমরা চাই। যেহেতু শেখ হাসিনা ওখানে আছে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা বর্তমান বিএনপি সরকার সচেষ্ট আছে, এই প্রক্রিয়া চলমান থাকবে। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।